শীতকাল মানে কেকের সময়। তবে এবার বাজারে কেকের যা দাম, আমার তো মনে হয় বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো। খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আমাদের এই কেক। না লাগে ডিম, না লাগে ওভেন। গ্যাসেই তৈরি হয়ে যাবে আমাদের এই কেক। প্রথমেই নিয়ে নিয়েছি ১ কাপ সাদা তেল। তেলের মধ্যে ১ কাপ চিনি গুঁড়ো করে রাখার মধ্যে থেকে অর্ধেক নিয়ে নিয়েছি। বাকি অর্ধেকটা পরে কাজে লাগবে। ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। মোরব্বার টুকরোগুলো বড় ছিল, তাই একটু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড়ও দিতে পারেন। তারপর কিছু পরিমাণ টুটি ফ্রুটি, মোরব্বা, কাজু বাদাম, কিশমিশ সবকিছু একটু ময়দা দিয়ে মাখিয়ে রাখছি। এগুলো ওপর থেকে দিই। ময়দা মাখিয়ে রাখলে এগুলো ভেতরে ঢুকে যাবে না। তারপর ১ কাপ দুধ নিয়ে মিশ্রণটার মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর ২ ঢাকনা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আমার ভ্যানিলা ফ্লেভারটাই বেশি পছন্দ, তাই ভ্যানিলা এসেন্স দিয়েছি। ১.৫ কাপ মতন ময়দা দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব। আপনাদের কার কোন ফ্লেভার ভালো লাগে আমায় কমেন্ট করে জানাবেন। আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছিল, তাই একটু দুধ মিশিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম ১ প্যাকেট ইনো। ইনো দিয়ে দিলে খাবার সোডা বা বেকিং পাউডার কিছু আর দিতে হবে না। এখানে বাকি চিনিটা ক্যারামেল সস তৈরি করে নিয়েছি। সসটা তৈরি হয়ে গেলে ব্যাটারে মিশিয়ে দিয়ে একটু দারচিনি গুঁড়ো, কিশমিশ, কাজু বাদাম, মোরব্বা, টুটি ফুটি যা ছিল সব মিশিয়ে দেবো ব্যাটারটার মধ্যে। তারপর হালকা হাতে মিশ্রণটাকে আরেকবার ঘুরিয়ে নেব। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে একটু তেল আর ময়দা গুঁড়ো দিয়ে আগে থেকে ব্রাশ করে নিয়ে ব্যাটারটা সেই বাটির মধ্যে দিয়ে দেব। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে বাটিটাকে ঢুকে নেব, যাতে এয়ারগুলো উপরে উঠে চলে আসে। এরপর সাজিয়ে রাখার জন্য যে মোরব্বা, টুটি ফ্রুটিগুলো রেখেছিলাম সেগুলো উপর থেকে সাজিয়ে দেবো। এরপর গ্যাসে রাখা কড়াইটার মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো। ব্যাস, ঘন্টা খানেকের মধ্যে তৈরি আমাদের কেক।